जमीं अफसोस नहीं, जो तेरे लिए 100 दर्द सहे। महफूज रहे तेरी आन सदा, चाहे जान मेरी ये रहे ना रहे। मेरी ज़मीं महबूब मेरी, मेरी नस नस में तेरा इश्क बहे। फीका ना पड़े कभी रंग तेरा, जिस्मों से निकल के खून कहे। ये जो देश है तेरा, स्वदेश है मेरा। আলিপুর জেল তার মিউজিয়ামে আছি। 1906 সালে প্রতিষ্ঠিত আলিপুর জেল। দেখুন এটা ভেতরে প্রবেশ, এই গেটটা দিয়ে আমরা প্রবেশ করলাম। ওপরে ক্যাফে আছে। আলিপুর জেল, চলুন ভেতরে নিয়ে যাচ্ছি। ঢুকছি কন্ডেমনেশন রুমে। সেলগুলো আবার দেখুন, এখানে কয়েদিদের রাখা হতো। কয়েদিরা এইভাবেই ছোট ছোট সেলের মধ্যে থাকতেন। এই ঘর, ফাঁসির মঞ্চে দেখুন। এটা কি বলো তো? চিত্তরঞ্জন দাস দেখুন ভেতরে কি আছে। ভেতরে এক একটা সেল। বিধানচন্দ্র রায় এই কারাগারে ছিলেন। দেখুন বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায় কারাগারে বন্দী। সত্যি শিহরণ লাগছে, এমন একটা জায়গায় এসেছি। ডক্টর বিধানচন্দ্র রায় দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এই সেলগুলোতে একসময় কয়েদিরা থাকতো, ভাবলেই অবাক হতে হয়। নেতাজি কক্ষের দিকে চলেছি, ওপরে আছে। মাই গুডনেস, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হচ্ছে। আস্তে আস্তে নেতাজি কক্ষ, নেতাজি সেল, এই কক্ষে নেতাজি ছিলেন। জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই সেলের মধ্যে ছিলেন। ভাবো এখানে বন্দীরা ছিল,
দেশপ্রিয় কক্ষ। এটি যতীন্দ্রমোহন সেনগুপ্ত, যতীনমোহন সেনগুপ্ত, দেশপ্রিয় যতীনমোহন সেনগুপ্ত। আবক্ষ মূর্তি কীর্তন দাস, আবক্ষ মূর্তি দেখুন। সেই কক্ষ, যে কক্ষের মধ্যে কত কত কয়েদি সব তারা এই কক্ষের মধ্যেই ছিলেন। এবং বলে করছি নেহেরু সেলে জওহরলাল নেহরু 17 ফেব্রুয়ারি থেকে এই কক্ষপথে ছিলেন 1934 সাল। 7ই মে, কয়েক মাস। জওহরলাল নেহরু সেন্টারে, পুরোটাই জওহরলাল নেহরুর স্মৃতির উদ্দেশ্যে রাখা হয়েছে। এবং সবচেয়ে দারুণ ব্যাপার, যখন জওহরলাল নেহরু এখানে ছিলেন বন্দি, তার কন্যা তার সাথে এসে দেখা করতেন। দেখুন, প্রবেশ করছি সাধারণ কক্ষে। এখানে লেখা আছে এই সেলে এখানে সব রাখা হতো বন্দীদেরকে। এই যে আলিপুর জেলে দেখছেন, এই আলিপুর জেল 1906 সালে তৈরি হয়েছিল এবং তারপর থেকে 1909-এ প্রথমে এখানে ফাঁসি দেওয়া হয় এবং এখানে প্রচুর বন্দিকে এই সমস্ত কক্ষের মধ্যে বন্দি রাখা হয়েছিল। এবং লাস্ট 2014 সালে ধনঞ্জয়কে এখানে ফাঁসি দেওয়া হয়, তারপরে এটি বারুইপুরে স্থানান্তরিত হয়। করছি পুলিশ মিউজিয়ামে, চলুন দেখাচ্ছি আপনাদেরকে। পুলিশ মিউজিয়ামে প্রবেশ করছি। ঠিক আছে, দেখুন যে যে জিনিসগুলো তখন ব্যবহার করা হতো, বম, সেল, মার্ডার অফ রতিলাল রয়ের একটা আর্টিকেল এখানে লেখা আছে। সোনারং খুন মামলা ইতিহাস, মার্ডার অফ মনমোহন দে। বন্ধুগুলো এবার দেখুন, পিস্তল, আঁকা ষড়যন্ত্র মামলা, যেটা খুব ইম্পর্টেন্ট একটা ছিল 1910 সালের। এখানেও দেখুন জিনিসগুলো, পিস্তল, রিভলভার 1908 সালে তৈরি হয়েছিল, পিস্তলের বোমার ফল, নরেন্দ্রপুর, শিবপুরে নরেন্দ্রনাথের কাছে 1 সেপ্টেম্বরে পাওয়া আগ্নেয়াস্ত্র। এই আগ্নেয়াস্ত্রগুলো দিয়ে যুদ্ধ হতো
নড়িয়াতি ডাকাতি মামলা, পিতলের বম সেলগুলো দেখুন, বম সেলগুলো কিছু দেখে নিন। এখানে আলিপুর ষড়যন্ত্র মণ্ডল, হ্যাঁ ইন্সপটকে যে বইয়ের মধ্যে যে বইটি পাঠানো হয়েছিল, বোমা এইভাবে পাঠানো হয়েছিল, বই বোমা। পরেশ মল্লিক, হেমচন্দ্র দাস, বহু শহীদ আত্মবলিদান করেছেন দেশের স্বাধীনতার জন্য। বন্দীদের দৈনন্দিন জীবনের তারা কিভাবে কাটাতো তার কিছু কাজ দেওয়া আছে। অনেক লোক, তো আমরা দেখব কিভাবে বন্দীরা তার জীবন কাটাতো। মডেল করা আছে এখানে, ভয়ের জিনিস। এটা না দেখলে মিস করে যেতাম তো। আমরা সিনেমায় দেখেছি, হ্যাঁ খুব সুন্দর অডিও করেছে, দেখো এখানে রান্না হচ্ছে, লাইক অরিজিনাল। হ্যাঁ, রেশনের প্রতীক চিহ্ন, বিভিন্ন পয়সা, বাহ অসাধারণ কারুকার্য। ছিলাম আলিপুর জেলে এতক্ষণ, যা যা দেখলেন আপনারা, একটা রহস্য রোমাঞ্চে ভরা একটা আলিপুর জেল, যেখানে কত কয়েদিকে বন্দি ছিল। এখন তারা বারুইপুরে শিফট হয়ে গেছে। তো পুরো ভিডিও আপনাদের কেমন লাগলো, যদি সময় যদি পান তাহলে অবশ্যই চলে আসতে পারেন আলিপুর জেল মিউজিয়ামে। একদম হাজরা মোড় থেকে 10 মিনিটের রাস্তা, চলে আসুন। এবং 30 টাকা মাত্র টিকিট, এন্ট্রি ফি। ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সব কিছু ব্যবস্থা আছে। এইটুকু বলতে পারি বা আশ্বাস দিতে পারি, আপনারা ঠকবেন না। দারুণ জিনিস, দারুণ দেখছি। আর একদম পাঁচিল বেয়ে, এই যে পাঁচিল দেখতে পাচ্ছেন, দেখুন এই পাঁচিল 15 থেকে 20 ফুট উঁচু পাঁচিল। সেই পাঁচিল চারদিকে দেওয়া, এবং এই জায়গাতে একটা সময় বন্দিরা ঘুরে বেড়াতো। সেই জিনিসটা ভেবেই এখন সত্যি অবাক হতে হয়। তো গা শিউরে উঠছে। এবং রাতের বেলা এখানে লাইট সাউন্ড একটা শো হয়, যেটা আপনারা 100 টাকা বিনিময়ে দেখতে পারবেন, সন্ধ্যে 6টা থেকে 7টা এবং 7টা থেকে 8টা। তো যারা চান তারা চলে আসুন একবার, আপনার ছেলেমেয়েদেরকে নিয়ে আমাদের গর্বের ভারতবর্ষের ইতিহাস একবার দেখে যান। একদম দারুণ জায়গা। কলকাতার বুকে এরকম জিনিস এখনও মানুষ অনেক জানে না। তো যারা চাইছেন আসতে তারা চলে আসুন, যারা আমার ভিডিও দেখছেন। তো দারুণ, এই যে ফাঁসির মঞ্চটা এখান থেকে দেখা যাচ্ছে। এবং একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, ওই যে জানলাগুলো দূরের, এখানে জানলাগুলো এমনভাবে করা হয়েছে কয়েদের জন্য, যারা এই ফাঁসিটাকে দেখতে পেত এবং ফাঁসিটাকে দেখে তাদের মনে একটু কষ্ট হোক যে তারা আবার পাপের পথ ছেড়ে পুণ্যের পথে ফিরে আসে। সেই জন্য এই ফাঁসিগুলোকে দেখানো হতো তাদেরকে, সবাই দেখতে পেত। তো এরকমভাবেই এই সফরটা আমি এখানে শেষ করলাম। আশা করি আপনাদের খুব ভালো থাকবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ব্লগ উইথ বাপি। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।